শুভ বুদ্ধ পূর্ণিমা আজ বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব। তাই অষ্টশীল, পঞ্চশীল ও বুদ্ধ পূজা প্রার্থনা সহ দিনটিকে সাড়ম্বরে উদযাপনে দিনব্যাপী চলছে নানা আয়োজন। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। বৌদ্ধ ধর্মমতে প্রায় ২৫০০ বছর আগে এই দিনে আবির্ভূত হয়েছিলেন গৌতম বুদ্ধ। তার জন্য রাজধানীর মেনুলবাড্ডা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে বৌদ্ধ ধর্মাবলম্বীরা আসতে শুরু করেন সকাল থেকেই। ২৮টি বুদ্ধ মূর্তিকে পানি, অন্ন ও ফুল দিয়ে শুরু করেন প্রভাতী পূজা। প্রথমে বুদ্ধ পূজা, তারপর পানীয় পূজা, সকালে সঙ্গদান। আমরা ওনার ধর্মে অনুসারী, ওনার নীতি আদর্শগুলো সব মেনে চলতে চাই আর কি। সবার জন্য শান্তি প্রার্থনা করে আমাদের যারা জ্ঞাতি, যারা মারা গিয়েছেন তাদের উদ্দেশ্যে আমরা পুণ্যদান করি। সকাল 10টা নাগাদ শুরু হয় আনুষ্ঠানিক পূজা পর্ব। শত শত অংশগ্রহণকারীদের সাথে নিয়ে অষ্টশীল, পঞ্চশীল ও বুদ্ধ পূজা শেষে প্রার্থনা করেন বৌদ্ধ ভিক্ষু ও ধর্মগুরুরা। সবাই সুখে থাকো, শান্তিতে থাকো। যত জাতির লোক আছে সবাই যেন সুখে শান্তিতে থাকে সেই আশাই কামনা করি। দুর্লভাংশ মানুষ বুদ্ধ পদ দুর্লভ। সকলের শান্তিময় জীবনের পাশাপাশি যুদ্ধ বিগ্রহ বন্ধ ও পৃথিবীতে শান্তি চেয়ে করা হয় বিশেষ প্রার্থনা। ভয়ভীতি, রোগশোক, হিংসা, বিদ্বেষ যেগুলো মানুষকে আক্রান্ত করছে, দিন দিন মানুষ অবক্ষয়ের দিকে যাচ্ছে, সেটা থেকে কীভাবে রক্ষা পাওয়া যায়? মহাপুরুষের বাণী অনুশীলন করলে মানুষের শান্তিও আসবে, সুখও আসবে এবং সহাবস্থান করতে সক্ষম হবে। প্রতি বছর বুদ্ধ পূর্ণিমায় প্রার্থনা সহ নানা আয়োজনে দিনটি পালন করে বৌদ্ধ ধর্মাবলম্বীরা। গৌতম বুদ্ধের প্রচারিত অহিংস বাণীর অনুকরণেই এই মানুষরা প্রত্যাশা করছেন জগতের সকল প্রাণী সুখী হবে। পৃথিবীতে যে অশান্তি বিরাজ করছে, যে সংঘাত বিরাজ করছে, যে যুদ্ধ বিরাজ করছে, তার অবসান হবে এবং জগতের প্রতিটি মানুষ, প্রতিটি প্রাণী সুখ শান্তি লাভ করবে। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা।